हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पेज एडुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে রাজ্যে যে ওবিসি কেস মামলা অর্থাৎ ওবিসি যে মূল মামলা সেটা কিন্তু শুনানি হতে চলেছে আগামীকাল। এবং এই ওবিসি কেস মামলার জন্য যে কিছু নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রয়েছে তার কিন্তু সমাধানের পথে কিন্তু এগোচ্ছে। এবং কালকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। তো চলুন দেখা যাক যে মামলার সম্পূর্ণ তথ্য আলোচনা করব, কত নম্বর শুনানি হতে চলেছে, কোন কোন মামলাগুলো এই মামলার মধ্য দিয়ে রয়েছে তার ডিটেলস ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমরা সকলে জানি যে ওবিসি কেসের যে মূল মামলা সেটা হচ্ছে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাসের মামলা, যেটা দীর্ঘদিন ধরে কিন্তু এটা আটকে রয়েছে এবং একটার পর একটা তারিখ পে তারিখ যে ডেট সেটা কিন্তু হচ্ছিল এবং প্রত্যেকটা তারিখে কিন্তু শুনানি হওয়ার কথা, কিন্তু ঠিক হিসেবে শুনানি হয়নি। তো আগামীকাল আপনার প্রথমত যে ডায়েরি নাম্বার সেটা হয়তো সকলেই জানেন, যার ডায়েরি নাম্বার সকলের হয়তো প্রায় মুখস্থ হয়ে গেছে, যে 27287/2024, যার মামলা হচ্ছে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাসের মামলা। এই মামলা কিন্তু কালকে শুনানি হতে চলেছে, অর্থাৎ আগামী 1 তারিখ 1/9/2025, যেখানে অনারেবল দ্য চিফ জাস্টিস এবং অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রের ডিভিশন বেঞ্চে শুনানি হতে চলেছে। এবং সিরিয়াল নাম্বার 33-এ কিন্তু এই মামলা লিস্টেড রয়েছে। এর আগের দিন শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এর আগের যে ডেটে শুনানি হওয়ার কথা ছিল সেখানে কিন্তু 25 তারিখ, এবং সেইখানে কিন্তু এই মামলার শুনানি হয়নি কোনো কারণবশত। তো যার ভিত্তিতে কিন্তু নতুন যে ডেট সেটা কিন্তু এখানে টেন্টেটিভ ডেট দেখাচ্ছে, কিন্তু এটা ফাইনাল হিয়ারিংয়ের দিকেই কিন্তু যাচ্ছে বলে একটা মনে করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো কালকে কি হতে চলেছে শুনানির মধ্য দিয়ে একটু ডিটেলস যদি আমরা ডেলি কজ লিস্টেডে যাই তাহলে দেখতে পাবো যে 33 নম্বর সিরিয়ালের কয়টি মামলা এখানে লিস্টেড রয়েছে এবং মামলার মধ্য দিয়ে যে যে মামলাগুলো কানেক্টেড রয়েছে তার ডিটেলস আমরা ব্যাখ্যা করব এই ভিডিওতে। তো দেখুন, আমরা সুপ্রিম কোর্টের যে ডেলি কজ লিস্ট সেখানে ওয়েবসাইটে আমরা এসে গেছি। এখানে দেখতে পাচ্ছেন যে তারিখ অর্থাৎ আগামী 1 তারিখ অর্থাৎ 21 সেপ্টেম্বর, যেখানে চিফ জাস্টিসের কোর্টে কিন্তু মামলা শুনানিতে চলেছে। অনারেবল দ্য চিফ জাস্টিস এবং অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রের ডিভিশন বেঞ্চে শুনানি হবে। তো 33 নম্বরে যেহেতু সিরিয়াল রয়েছে, তো আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো যে এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে বলা রয়েছে যে অনারেবল কে বিনোদ চন্দ্রন কে বলছে যে উইল সিট ইন কোর্ট নাম্বার 10টা থেকে 2টো পর্যন্ত, অর্থাৎ যে জাজের যে কোর্ট অর্থাৎ অনারেবল চিফ জাস্টিসের যে কোর্ট সেখানে কিন্তু তিনি বসবেন মাত্র 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আর এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই মামলার ক্ষেত্রে যেহেতু আর সেরকম বড় কিছু মামলা নেই বলে কালকে কিন্তু এই মামলার শুনানি দীর্ঘক্ষণ হবে বলেও একটা মনে করা হচ্ছে। তো দেখা যাক মামলাতে যে সিরিয়াল নাম্বার যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাবো সিরিয়াল নাম্বারে সেটা হচ্ছে 33 নম্বর সিরিয়ালে যদি যায় তাহলে এখানে দেখতে পাবেন এই যে 33 নম্বর সিরিয়াল, যার এসএলপি নাম্বারও এখানে দেওয়া রয়েছে। 33 নম্বর সিরিয়ালে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাসের মামলা। এই মামলার ভিত্তিতে আরও কিন্তু অনেকগুলো মামলা কানেক্টেড আছে। তো একটার পর একটা মামলা কানেক্টেড রয়েছে, যেখানে রাজ্যের 140টা লিস্ট প্রকাশিত করা হয়েছিল রাজ্য সরকার তরফ থেকে ওবিসি নিয়ে, সেই মামলা রয়েছে। সাথে সাথে যে আদার্স যে সমস্ত মামলাগুলো যেখানে বিভিন্ন দপ্তরীয়ভাবে যে করা হয়েছে, যেটা একটা হচ্ছে 33-এর 1 নম্বর রয়েছে তুহিনা পারভিন অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলা। তারপরে নিচের দিকে যদি 33-এর 2 নম্বর যায় তাহলে মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলা। নেক্সট যদি আমরা নিচের দিকে আবার যাই তাহলে দেখতে পাবো 33-এর 3 নম্বর যেটা রয়েছে কানেক্টেড সেটা হচ্ছে এসকে সাফিরুদ্দিন অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এটাও একটা মামলা রয়েছে। 33-এর 4 নম্বর কানেক্টেড রয়েছে সেটা হচ্ছে আত্মদ্বীপ ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলা। অর্থাৎ এই যে মামলাগুলো যেটা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল সেই মামলার ভিত্তিতে কিন্তু এই যে নতুন নতুন যে কানেক্টেড রয়েছে মামলাগুলো, অর্থাৎ প্রত্যেকটা মামলায় কিন্তু এর আগের দিনও কানেক্টেড ছিল এর আগের শুনানির সময়, যেখানে মোট কিন্তু 9টি মামলা পরপর কিন্তু কানেক্টেড রয়েছে। 33-এর 5-এ যদি আমরা দেখতে পাই তাহলে পাবো মুস্তাফিজুর রহমান অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলা। নিচে যদি আবার যায় 33-এর 6 নম্বরে সেখানেও কিন্তু কানেক্টেড রয়েছে আরেকটা মামলা, সেটা কি না সেটা হচ্ছে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম ভার্সেস অমলচন্দ্র দাস অ্যান্ড আদার্স মামলা। নিচে 33-এর 7 নম্বর যদি আমরা যাই তাহলে দেখতে পাবো ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস ভার্সেস অমলচন্দ্র দাস অ্যান্ড আদার্স মামলা। এবং নিচে যদি যায় 33-এর 8-এ সেটা হচ্ছে কোনটা না 33-এর 8-এ রয়েছে সেটা হচ্ছে কোনটা না মোহাম্মদ তাইদুল ইসলাম ভার্সেস অমলচন্দ্র দাস অ্যান্ড আদার্স মামলা।
এবং 33-9 রয়েছে, সেটা হচ্ছে মোহাম্মদ নাজমুল হক ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলা। তো এইভাবে কিন্তু মোট 9টি মামলা কানেক্টেড রয়েছে ওবিসি কেসের যে মূল মামলার সাথে। যে মামলাটা আমরা সকলেই পরিচিত, যে অমলচন্দ্র দাস ভার্সেস স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গলের মামলা। তো এই মামলার যদি শুনানি কালকে যে চূড়ান্ত পর্যায়ের একটা শুনানি হওয়ার কথা, তো এই মামলার শুনানির পরিপ্রেক্ষিতে অনেকেই কিন্তু চাকরি প্রার্থী যারা রয়েছেন, যাদের এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা বাধা বিপত্তি হয়ে দাঁড়িয়েছে, তো এই মামলার শুনানির যদি ফুলফিলভাবে হয় এবং দ্রুততার যাতে যদি শুনানির সমাধান ঘটে, তাহলে কিন্তু এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আর কিন্তু যে চাকরির পরীক্ষার ক্ষেত্রে বা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত বাধাগুলো রয়েছে, সেগুলো আশা করছি হবে না। তো এখন দেখার বিষয় কালকে মামলার ভিত্তিতে কি হতে চলেছে, কারণ এখনও পর্যন্ত যে মামলাগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু শুনানি সঠিকভাবে, এই যে মূল ওবিসি মামলা সেটা কিন্তু হয়নি। যদিও এর আগে রাজ্য সরকার তরফ থেকে দুটো বিষয়ে কিন্তু জয়লাভ করেছে। একটা হচ্ছে যে রাজ্য সরকার যে ওবিসি কেস সংক্রান্ত যে 140টা যে লিস্ট প্রকাশ, সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল। এবং দ্বিতীয় হচ্ছে যে জয়েন্ট এন্ট্রান্সের মতো যে পরীক্ষার রেজাল্ট বা স্কুল বিদ্যালয়গুলোতে যে বা কলেজগুলোতে যে ভর্তির প্রক্রিয়া, সেক্ষেত্রেও কিন্তু একটা সুপ্রিম কোর্টের থেকে যে ইতিবাচক পদক্ষেপ সেটাও কিন্তু দেখা গেছিলো, যার ভিত্তিতে সেখানেও কিন্তু রাজ্য সরকার জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশ করতে পেরেছে এবং ভর্তি প্রক্রিয়াগুলো শুরু হয়ে গেছে। এখন দেখার বিষয় এই যে 140টা লিস্ট আদৌ কি মান্যতা পাবে কি পাবে না সেটা, এবং সাথে সাথে যে ওবিসি কেসের যে মূল মামলা যে অমলচন্দ্র দাসের মামলা, সেটা যদি শুনানির ভিত্তি দিয়ে যদি সমাধান ঘটে বা যদি শুনানির শেষ প্রক্রিয়া ঘটে যায় বা শুনানিটা যদি পুরোপুরি ফুলফিল হয় এবং যদি রাজ্য সরকারের জয়লাভ হয়, তাহলে আদার্স যে আরও নিয়োগ প্রক্রিয়াগুলো বাকি রয়েছে, যেখানে পিএসসি ক্লার্কের মতো বা ডাব্লিউবিসিএস বা পিএসসির যে সমস্ত এক্সামগুলো এখনও পর্যন্ত বাকি আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটার কিন্তু নোটিফিকেশানের এরপর বার হবে। সাথে সাথে পিআরবির তরফ থেকে যে সমস্ত এক্সামগুলো এখনও পর্যন্ত সঠিকভাবে নিতে পারছেন না, সেটাও কিন্তু ঘটবে। সাথে সাথে প্রাইমারি থেকে শুরু করে আপার প্রাইমারি যে সমস্ত এক্সামগুলো, প্রাইমারি ইন্টারভিউ 2022 স্টেটের ইন্টারভিউ বাকি রয়েছে, 2023 স্টেটের রেজাল্ট বাকি রয়েছে, সাথে সাথে আপার প্রাইমারি যে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা রাজ্যে, সেটাও কিন্তু বাকি রয়েছে। তো একটার পর একটা নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রয়েছে এই মূল ওবিসি কেস মামলার জন্য। আর এই ওবিসি কেস মামলার দিকে কিন্তু সকলে তাকিয়ে রয়েছে। তো অবশ্যই কালকে কিন্তু সেদিকে নজর থাকবে সুপ্রিম কোর্টের অনারেবল চিফ জাস্টিসের কোর্টে, যেখানে 33 নম্বর সিরিয়ালে শুনানি হতে চলেছে। যদি কালকে শুনানি হয় এই মূল মামলার, তাহলে কিন্তু একটা বড় একটা দিক কিন্তু ধরা পড়তে পারে বা একটা ভালো ইতিবাচক দিক কিন্তু রাজ্যের সমস্ত বেকার যে যুব সমাজের ক্ষেত্রে কিন্তু একটা ভালো দিক উঠে আসতে পারে। তো অবশ্যই কালকে নজর রাখবো। আর এই যে পিডিএফগুলো শেয়ার করা হচ্ছে, সেগুলো অবশ্যই কিন্তু পেয়ে যাবে সকলে। ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে সকলে কিন্তু যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। এই যে বিভিন্ন কেস আপডেট, নোটিফিকেশন, নিউজ সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে, অবশ্যই সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো যারা ভিডিওটি দেখলেন এতক্ষণ পর্যন্ত, আশা করছি কিছুটা হলেও সঠিক আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ।